পেরেছি যে পরিমণির সাথে সম্পর্ক সাকলাইনের অনেক আগেই, আমাদের এই ঘটনার আগেই। এবং যেদিনকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে পরিমণ্ডি কাণ্ড নিয়ে একটা ঘটনা ঘটেছিল বেশ কিছুদিন আগে। সেটি হচ্ছে একজন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাকে তার মামলার তদন্ত করতে দেওয়া হয়েছিল, কিন্তু সেই পুলিশ কর্মকর্তাই পরিমণির প্রেমে মজে যায় এবং সেটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে যায়। তো আবার সেই পুলিশ কর্মকর্তাই এবার পরিমণির সাথে 18 ঘন্টা একসাথে থেকেছে এবং সেই কারণে নাকি তার চাকরি চলে গেছে, তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে আমসালা সবই গেল এই পুলিশ অফিসারের। তো চলুন এই নিয়ে পরিমণির যে মামলার বাদী নাসির উদ্দিন, তিনি কিছু কথা বলেছে। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। ব্যক্তিগতভাবে আমি পরে অবগত হয়েছি এবং আমি যখন ডিবিতে রিমান্ডে ছিলাম তখনও দেখেছি যে জানতে পেরেছি যে পরিমণির সাথে সম্পর্ক সাকলাইনের অনেক আগেই, আমাদের এই ঘটনার আগেই। এবং যেদিনকে আমাকে অ্যারেস্ট করে ডিবি থেকে এসে সবাই, ওখানে কিন্তু ওনার আসার অনুমতি ছিল না। কোনো বিশেষ কারণে ওনার অপারেশনে যাওয়া নিষিদ্ধ ছিল। এটা আপনি ডিবি ডিপার্টমেন্টে খবর নিলে জানতে পারবেন। সাকলাইনের কারণ তার আভ্যন্তরীণ একটা সমস্যা ছিল, তার ব্যক্তিগত, ওই কারণে তার প্রতি নিষেধাজ্ঞা ছিল, সে কোনো অপারেশনে যেতে পারবে না। কিন্তু সেদিন সে, আপনি জানেন যে ডিবি ঘেরাও করে রাখার প্রায় মনে হয় 5-6 ঘন্টা পরে আমাকে ওখান থেকে বের করছে। এই 5-6 ঘন্টা সে খুব উৎফুল্লভাবে, লম্বা ব্যক্তি উনি, এই খুব পায়তারা করতেছিল এবং সমানে এসে টেলিফোনে কথা বলতেছিল। আমি ওখানে ঢোকার পরের দিনই কিন্তু পরিমণি গিয়েছিল এবং সাকলাইন সাহেবই তাকে নিয়ে গেছেন। সাকলাইন সাহেবের সম্পর্কের কারণেই আমার ধারণা সাকলাইন সাহেবকে দিয়েই সে হয়তো কিছু একটা পাকাইছেন, বা এরকম আরও সাকলাইন থাকতে পারে, তার তো আর অভাব নাই এসবের। এটা প্রতিবেদন প্রভাবিত থেকে আমি মনে করি এখানে দুইটা জিনিস কাজ করছে। একটা হলো বেনজির সাহেবের শত্রু যারা আছে তারা হয়তো এটাকে কাজে লাগাইছেন। আবার আরেকটা বিষয়, ও এটা লুফে নিছে হয়তো বা ওই কারণে যে তার যে নায়িকা হিসাবে, বদনামতো একটা নাম, নায়িকা হিসাবে যে তার একটা কাটতি পাওয়া, বোট ক্লাবের মতো ক্লাবে ঘটনা ঘটিয়ে, নাসির উদ্দিন মাহমুদের সাথে ঘটনা ঘটিয়ে, যিনি 3 বার উত্তরা ক্লাব প্রেসিডেন্ট ছিলেন, আমি একটা পার্টির প্রেসিডিয়াম মেম্বার, আমি আরও অনেক সামাজিক অবস্থানে আমি আসি। তো আমাদের মতো লোকের সাথে ঘটনা ঘটাতে পারলে, সাংবাদিকদের ব্যবহার করতে পারলে তার একটা ভালো বাজার হবে আমার মনে হয়। এই কারণে উনি করছেন এবং এখানে কিন্তু আমি বলবো উনি সার্থক। ওনার বদনাম কিন্তু আসলে ওনার যে বিজনেস যেটাই বলি না কেন আমরা, সেটা কিন্তু উনি সাকসেসফুল। ওনার পরিচিতি তো আসলে পরিমণি কয়জনকে চিনতাম, আমি নিজেও তো চিনতাম না। এই নামে কোনো বাংলাদেশের নায়িকা আছে, ওই ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত আমি ওই নামও জানতাম না, ওই ব্যক্তিকেও আমি চিনতাম না। তাহলে এখন তো সবাই চিনে। তো এই পরিচিতি লাভ করার জন্যই সে করছে, আমি ধরে নিতে পারি। আর আরেকটা হলো যে বেনজির সাহেবের শত্রুরাও আমাকে হয়তো চিন্তা করছে যে নাসির সাহেবকে ধরলে বেনজির সাহেবকে একটু হেনস্থা করা যাবে। এটা দুইটাই কারণ। যেহেতু আমি একদম জন্মলগ্ন থেকে ছিলাম প্রতিষ্ঠা সদস্য 7 জনের মধ্যে আমি একজন, এটা খুব আমি ক্লিয়ারলি বলতে পারি আমাদের কোনো জমির মধ্যে কোনো রকম ঝামেলা নেই এবং আমরা সম্পূর্ণ ব্যক্তি জমি কিনেই কিন্তু এটা করেছি। এটা কোনো সরকারি জমিও না। আমাদের পাশে প্যারালাল টু রোড, যেটাকে আমরা ভেরিবাদ বলি, সেই রোডের সাথে প্যারালাল পানি সম্পদ মন্ত্রণালয়ের কিছু জমি আছে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তিনি বলছেন যে আসলে পরিমণির সাথে আগের থেকেই তার নাকি সম্পর্ক ছিল, সেই কারণে তিনি এই মামলার তদন্তগুলো এরকম এলোমেলোভাবে করেছেন। তো সেই কারণে পরিমণিরও জামিন হয়ে গেছে। তো অনেক কথাই তিনি বলেছেন এই বিষয়টা নিয়ে। তো আসলে আমাদের দেশের একজন পরিমণির মতো নায়িকা এই ধরনের কর্মকাণ্ডগুলো করে পার পেয়ে যায়, কিন্তু তার কিন্তু কোনো কিছু হয় না। এটা ভাবলেই খারাপ লাগে। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।